ও ভাই সাহেব কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি তো ভালো আছি। ভালো আছি বলেই তো ভিডিও বানাতে পারছি। আর মোটরোলা যে কি করতে চায় আমি নিজেও বুঝতে পারছি না। কিছুদিন অন্তর একটা ফোন লঞ্চ করছে। মাসে ২ টি করে ফোন লঞ্চ করছে। আমরা জানতাম যে মাসে একটা করে ফোন লঞ্চ করে। কিন্তু এখন দেখছি যে মাসে ২ টা করে ফোন লঞ্চ করে। একটি কোম্পানি ২ টি করে ফোন। তাহলে ভাবতে পারছেন মোবাইলে বন্যা হবে বন্যা। যারা নতুন ফোন কিনবে তাদেরকে কনফিউজ করে দেওয়া হচ্ছে যে এই ফোনটি কিনবেন না এই ফোনটি কিনবেন না, আরও তো অপশন আছে। আদার্স যে কোম্পানিগুলি আছে তারাও তো ফোন লঞ্চ করছে সেই দামে, কি সেই ফোনগুলি কিনবেন? একদম আলাদাই, মানে বুঝবি। ओ भाई मारो मुझे मारो मारो। কিছুদিন আগেই তো লঞ্চ করানো হলো G84, আর ইতিমধ্যেই আবার লঞ্চ হয়ে গেল G54। G54টা আমার মনে হয় যে বেশি ভালো। G85 ফোনটির থেকে এই ফোনটি আমার বেশি ভালো লেগেছে। আর অবাক করে দেওয়ার মতন বিষয় হলো যে এই ফোনটিতে ৬,০০০ এমএএইচের ব্যাটারি আছে। এই ফোনে যে চিপসেটটি লাগানো হয়েছে অর্থাৎ প্রসেসর, এই প্রসেসরটা কিন্তু পুরোপুরি নতুন প্রসেসর। এর আগে অন্য কোনো ফোনে আমরা দেখতে পাইনি। ফার্স্ট এই প্রসেসরটা আসছে এই ফোনে। আর প্রসেসরটির নাম হলো MediaTek Dimensity 7020, যেটা 6 ন্যানোমিটারের প্রসেসর। আমার মনে হয় এই প্রসেসরটি গেমিংয়ের জন্য নয়। মিডিয়াম সেটিংয়ে বা লো সেটিংয়ে আপনারা খেলতে পারবেন, কিন্তু হাই সেটিংয়ে আপনারা খেলতে পারবেন না। খেললেই কুছ তো গড়বড় হ্যায় দয়া। प्यारी समझ गई। আর ফোনটি ৩টি কালারে লঞ্চ করানো হয়েছে। আর এই ফোনটি আমার বড়ও লাগেনি, ছোটও লাগেনি। ঠিকঠাক লেগেছে, কারণ এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। ঠান্ডা গ্লাসের প্রোটেকশন আছে এই ফোনটিতে। র্যাম আছে LPDDR4X র্যাম, আর রোম আছে UFS 2.2। আর যারা মোটরোলার ফোন পছন্দ করেন আপনারা তো জানেনই যে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স থাকে, আর লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 13। আর কোম্পানি বলেছে ১ বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর ৩ বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই ফোনটিতে। আর ফোনটিতে আছে 14টি 5G ব্যান্ডের সাপোর্ট। আপনার এলাকায় যদি 5G চলে আসে তাহলে আরামসে আপনি 5G চালাতে পারবেন। ব্লুটুথ, ওয়াইফাই সব কিছুই আছে। ব্লুটুথ 5.3 আছে এই ফোনটিতে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে এই ফোনটিতে। ফেস লক, ডুয়েল স্পিকার আছে এই ফোনটিতে। ডলবি অ্যাটমস, IP52 রেটিং আছে, সব কিছুই আছে এই ফোনটিতে। কিন্তু এই ফোনটিতে NFC সাপোর্ট নেই। 120 হার্টজের রিফ্রেশ রেট আর 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। হ্যাং হওয়ার কোনো জায়গাই নেই। এবার ক্যামেরা ডিপার্টমেন্টে আসি। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, আর আলট্রা ওয়াইড লেন্স আছে 8 মেগাপিক্সেলের, যেটা এখনকার দিনে থাকেই না। এই দামে আলট্রা ওয়াইড লেন্স বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু মোটরোলা নিয়ে আসলো। এটা খুবই ভালো লাগলো। আর সামনে আছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটাও যথেষ্ট ভালো। আর এই ফোনটি তাদের জন্য যারা মোটরোলার ফোন খুঁজছেন, তার সাথে ভালো ক্যামেরা হবে, আলট্রা ওয়াইড লেন্স থাকবে, 33 ওয়াটের ফাস্ট চার্জার আর বড় ব্যাটারি। এখানে মেন ব্যাপার হলো 6000 এমএএইচের ব্যাটারি আছে। আপনি আরামসে 2 দিন ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ফোনটি গেমিংয়ের জন্য আমি নিতে বলব না, কারণ এই ফোনটিতে প্রসেসর যেটি আছে, এই প্রসেসর দিয়ে আপনারা লো সেটিংয়ে বা মিডিয়াম সেটিংয়ে আপনারা গেম খেলতে পারবেন। আর বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB 128GB রোম। আর এই ফোনটির দাম হচ্ছে 16,000 টাকা ইন্ডিয়ান রুপি। আর যদি আপনার কাছে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনারা আরও 1,500 টাকা ডিসকাউন্ট পাবেন। তার মানে আপনার পড়ে যাবে 14,500 টাকা। 12GB 256GB এই ফোনটির দাম 19,000 টাকা। আর ডিসকাউন্ট পড়বে আপনার 1,500 টাকা, তাহলে আপনার পড়বে 17,500 টাকা ইন্ডিয়ান রুপি। আর অনেকেই বাংলাদেশ থেকে দেখছেন এই ভিডিওটি। তো আপনাদেরকে আমি কি বলবো, আপনাদের ওখানে কত দামে লঞ্চ হচ্ছে আমি তো জানি না, কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন লাগলো সেটিও অবশ্যই নিচে কমেন্টে জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন